আপনি বিশ্বাস করেন বা না করেন, তুফান সিনেমা কিন্তু বাংলাদেশের অন্যতম একটি রেকর্ড হয়ে থাকবে। অনেকেই বলছিল যে তুফান সিনেমা ৩ দিন টিকবে, তারপর তুফান সিনেমার দর্শক পাবে না। টা কাউন্ট করব 3 দিন পরে যার কতটুকু দম আছে দর্শক প্রুভ করবে, দর্শক দেখবে। কিন্তু বর্তমান সময়েও তুফান সিনেমার প্রত্যেকটা শো কিন্তু হাউসফুল যাচ্ছে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তুফান সিনেমার বক্স অফিস কালেকশনের কি অবস্থা। আমরা তো সবাই জানি যে এই তুফান সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়েছে ঈদের দিন, মানে ১৭ তারিখে। তো আজকে হলো ২১ তারিখ, মানে ৪ দিন। এই ৪ দিনে কিন্তু তুফান সিনেমা ইনকাম করেছে প্রায় ১০ কোটিরও অধিক। এই তুফান সিনেমার দুষ্ট কোকিল নামের যে গানটি, এই গানটি কিন্তু সিনেমা মুক্তির পর কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে কিন্তু রিলিজ করা হয়েছে। রিলিজ করার পরে কিন্তু এই দুষ্ট কোকিল গানটাও কিন্তু অন্যতম একটি রেকর্ড করেছে। এই মুহূর্তে প্রায় সেই গানটি ইউটিউবে এবং ফেসবুকে প্রায় ৫ মিলিয়ন ভিউ হয়ে গেছে। এটাই হচ্ছে শাকিব খানের পাওয়ার, আর এটাই হচ্ছে সাকিবিয়ানদের পাওয়ার। অনেকেই বলে যে শাকিব খানকে আমি সৃষ্টি করেছি। আমার ছবি দিয়ে সাকিব হয়েছে একটা ছবি, অভিনয় ছবি করবো না, চলচ্চিত্র ছেড়ে তাহলে শাকিব খান কেন আমার কাছে এত টাকা ডিমান্ড করে? শাকিব খানকে হয়তো আপনি সৃষ্টি করেছেন, এটা আমরা মাইনে নেই, কিন্তু শাকিব খানকে তো এমনি এমনি সৃষ্টি করেনি। শাকিব খান নিজ ক্ষমতায় আজ এখানে আইসা দাঁড়াইছে। তো সেই জন্যই বলি, শাকিব খানের পিছনে লাগবেন না। শাকিব খানের পিছনে লাগলে শাকিব খানের কিচ্ছু হবে না, কিন্তু ধ্বংস হয়ে যাবেন আপনি। শাকিব খানের তুফান সিনেমার আরো একটি রেকর্ড, প্রায় ২ মাস হয়ে গেছে রাজকুমার সিনেমা মুক্তি পাইছে। এই ২ মাসে কিন্তু মাল্টিপ্লেক্সে থেকে 1.88 করোড় টাকা ইনকাম করছে রাজকুমার সিনেমা। আর ৩-৪ দিনে কিন্তু এই রাজকুমার রেকর্ড ব্রেক করে শাকিব খানের তুফান সিনেমা ইনকাম করেছে 2.28 করোড়। আর এটাই হচ্ছে অরিজিনাল তুফান। তুফান সিনেমার আরো একটা রেকর্ড, শাহরুখ খানকে পিস ফেলে তুফান সিনেমা কিন্তু বর্তমান আগে আছে বাংলাদেশে। কেমন ভাবে? মাল্টিপ্লেক্সে জওয়ান সিনেমায় ইনকাম করেছিল ৬৩ লাখ টাকা, আর সেই মাল্টিপ্লেক্সে শাকিব খানের তুফান সিনেমা ইনকাম করেছে ৬৭ লাখ টাকা। তো এখানে কিন্তু শাহরুখ খানকে পিস ফেলে আগে আছে শাকিব খানের তুফান সিনেমা। যাই হোক বন্ধু, আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। আবার নতুন আরো একটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।